Happy birthday to you. Happy birthday to you. Hi, welcome to my channel Trishita's vlog and welcome to a new video and it's my birthday. Yay! তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম মেকআপ না করে বেরিয়ে গেছিলাম স্টুডেন্টকে পড়াতে, কারণ বার্থডে বলে পড়াবো না তা তো হতে পারে না। আর ওয়েদারটা এত সুন্দর ছিল সেদিনকে, মানে জাস্ট আমার অসাধারণ লাগছিল রাস্তাটা। তো রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টুডেন্টকে পড়াতে, আর স্টুডেন্ট এনে রেখেছিল সেদিনকে আমার জন্য পেস্ট্রি। তো তারপর বসে পড়লাম পড়াতে, পড়িয়ে টড়িয়ে নিয়ে সেদিনকে স্টুডেন্টের দাবি ছিল যে সেদিনকে ওর সাথে একটু বেশিক্ষণ থাকতে হবে। তো তার জন্য চলে গেছিলাম স্টুডেন্টের বাড়ির ছাদে। এবার ওদের ছাদটা অনেকটা বড়, অ্যাকচুয়ালি ওদের বাড়িটাই অনেকটা বড়, সেই পুরোনো দিনের জমিদার বাড়ির মতো। তো এটা আমার স্টুডেন্টের মা, উনি দেখাচ্ছিলেন এদিকে এই আছে রাস্তাটা, ওইদিকে ওই, আর মেঘটা দেখো, আকাশটা কত সুন্দর লাগছে। আর আমি মাঝে প্রচুর ফটোশ্যুট করেছিলাম। আচ্ছা, মাঝে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে প্রত্যেকটা বছর তো আমাদের এক এক রকমভাবে যায়। তো গত বছর এই দিনটাতে অনেক এক্সপেকটেশনস ছিল আমার, যেগুলো কিছুই পূরণ হয়নি। আর এই বছর এক্সপেকটেশনস যেগুলো ছিল না, মানে গত বছরের এক্সপেকটেশনসগুলো এবছর ছিল না, বাট সেগুলো এবছর যাই হোক না চাইতেই পূরণ হয়েছে, যেটা আমি একদমই চাই না। যাই হোক, ফেরার সময় রাস্তায় ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই দেখতে দেখতে চলে এলাম বাড়ি এসে বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চে করেছিলাম আমি এই যে মাছ 2 রকম, আর লাউ চিংড়ি করেছিল মা, যেটার আমি ভিডিও নিতে একদমই ভুলে গেছি। তারপর হয়ে গেল ইভিনিং, আর যেহেতু সানডে, মানে আমার বার্থডে ছিল 25 মে অ্যান্ড সেটা সানডে, তো রেডি হয়ে আমি বেরিয়ে গেছিলাম ডান্স ক্লাসে। তো ক্লাস করিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখলাম যে অলরেডি বাড়িতে সৈকত বসে আছে, আমার একমাত্র বন্ধু, মানে অনেক বন্ধুই আছে, তার মধ্যে একমাত্র কি বলবো বেস্ট ফ্রেন্ড, যাকে ছাড়া আমার কোনো বার্থডেই চলে না। তো তারপর বসে পড়লাম সবাই মিলে আড্ডা দিতে, আর এই যে মধুরিমা আমার সাথে সাথে ঘুরছিল ভিডিও করার জন্য। তো তারপর সবাই মিলে বসে প্রচুর আড্ডা দিয়েছি। আর এই জামা কাপড় চারিদিকে যা ছড়ানো আছে একদম কেউ প্লিজ দেখো না, কারণ আমি ছড়িয়ে ছিটিয়ে সেদিনকে সব কিছু করে চলে গেছিলাম স্কুলে। তো তারপর বসে অনেকক্ষণই আড্ডা দিচ্ছিলাম। এতক্ষণ ওয়েট করার কারণ আমার বোনরা পিসেরা ওরা আসছিল না যে কেকটা কাটবো। তারপর সবাই মিলে চলে এলো। আর এই যে আমার বোনের সেদিনকে, মানে ছোটো বোনের ছিল সেদিনকে অ্যাকচুয়ালি একটা ফাংশন, যার জন্য ও চলে গেছিলো ফাংশনে। তারপর শুরু করলাম কেক কাটা। তারপর সবাইকে কেক খাইয়ে দিলাম আর আমিও খেলাম। এবার আমি ভেবেছিলাম না, ডাক্তার আমাকে বলেছে ওয়েট কমাতে হবে, তা আমি ওয়েট লস করারই চেষ্টা করছি। কিন্তু এই দিন থেকে শুরু হলো আমার আবার উল্টোপাল্টা খাওয়া, মানে আমি প্রচুর কেক খেয়েছি। আর মাঝে এই যে আমি সৈকতকে কেক খাওয়াতে গিয়ে ও দেখো আমাকে কেকে পুরো গালে কেক মাখিয়ে দিল। আর তারপর আমি ওকে কেক মাখাতে গেছি, মানে মাখিয়ে দিয়েছি আর কি, তখন আমাকে বাবা বলছে কেন তুই এরকম করলি, বলো আমাকেও তো মাখিয়েছিল। তারপর সবাই বসে গেলাম খেতে, আর এই যে মধুরিমা আমাকে একটু খাইয়ে দিল ওর থেকে। তারপর ওরা সবাই খেয়ে নিল। আর এইদিকে এই যে আমার কাকা কাকিমা ছোট দাদু সবাই বসে আছে, যারা প্রচুর লেট, মানে কাকা তো অনেকই লেটে এসছে সেদিনকে। যাই হোক, সব আড্ডা টাড্ডা দিয়ে লাস্টে আমি বসে বললাম খেতে। লুচি মাংস সেদিনকে রান্না করেছিল ছবিবি, সব রান্নাই ছবিবি করেছিল সেদিনকে। তারপর খেয়ে নিয়ে রাত 12টা বেজে যাওয়ার পর আবার আমি গেলাম ওপরে, কারণ 26 তারিখ হচ্ছে আবার আমার বোনের জন্মদিন, মানে বড়। তো তারপর চলে গেলাম ওপরে, এই যে ওপরে শুরু হয়ে গেল কেক কাটা। এবার আমি আবার মানে রেডি হয়ে গেলাম সেজে গুজে। আমি ভাবলাম হয়তো গিয়ে দেখবো ও কত সেজে গুজে বসে আছে, বাট গিয়ে দেখি দেখো কিছুই সাজিনি। আমি গিয়ে বলছি যে আমি কেন সেজে আসলাম। তারপর যাই হোক শুরু হয়ে গেল ওর কেক কাটা। হ্যাপি বার্থডে টু ইউ বুনি। তো আর আমি আমার বার্থডেতে কী গিফট পেয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ।